হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুবই ভালো আছেন। আর আমিও খুবই ভালো আছি। আজকে আমাদের রেসিপি হলো হাঁসের মাংস। এটি শীতের সময় খেতে খুবই ভালো লাগে। কেউ কেউ হাঁসের মাংস খেতে চায় না, কারণ হাঁসের মাংসটা উটকো যে গন্ধ থেকে যায়। কিন্তু আজকের রেসিপিটা আমরা যেভাবে রেডি করব, এতে কোনো গন্ধই থাকবে না, প্লাস খুব সুন্দর টেস্ট হবে। তো দেখতে পাচ্ছেন, এই হাঁসটা আমরা কিনে এনেছি। এবার এটা ছাড়িয়ে ভালোভাবে পরিষ্কার করে নেব। তো এটা গরম জলের মধ্যে দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নেওয়ার পর এটা গায়ে একটু হলুদ মাখিয়ে নিচ্ছি, কারণ গায়ে যে হালকা পাটে ফেসে ফেসে থাকে, এটা হলুদ মাখিয়ে নিলে ওটা আর থাকে না, হাঁসটা আরও সুন্দর পরিষ্কার হয়। এরপর এটা আমরা পিস পিস করে কেটে নেব। সব জিনিসে কাটার একটা প্রসেস আছে। হাঁসটা এদিক ওদিক হলে ওর নাড়িগুলো একসঙ্গে কেটে যাবে, সেই জন্য আগে পা দুটো, তারপর বাজুগুলো কেটে নিতে হয়। এরপর মাংসগুলো এইভাবে পিস পিস করে নিতে হয়। তো আমরা মাংসগুলো পিস পিস করে নিলাম। আর আলুটা সাদা তেলের মধ্যে সুন্দরভাবে একটু ভেজে নিলাম। এরপর হাঁসের মাংসটা আমরা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর আমরা তেলের মধ্যে পেঁয়াজটা সুন্দরভাবে লাল করে নিলাম। এখানে তেলের মধ্যে পেঁয়াজটা আমরা দেখাইনি, কারণ রেসিপিটা অনেক লং হয়ে যাচ্ছে, সেই জন্য। তো হালকা একটু লাল হয়ে যাওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দিলাম 3 পিস তেজপাতা। তারপর দিয়ে দিলাম গরম মশলা, ডালচিনি। তারপর দিয়ে দিলাম আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দেওয়ার পর 1-2 মিনিট তেলের মধ্যে একটু ভালোভাবে নাড়িয়ে নেব। তাহলে যে আদা রসুন বাটার যে সেন্টটা থাকে, সেটা আর থাকে না। এরপর এর মধ্যে আমরা দিয়ে দিলাম হাঁসের মাংস। তো হাঁসের মাংসটা একটু বেশি কষতে হয়, কারণ হাঁসের মাংস একটু শক্ত হয়। বেশ অনেকক্ষণ ধরে কষতে হয়, তারপর হাঁসের মাংসটা খেতে পারবে, নইলে খুবই শক্ত হয়। তো এবার এটা আমরা ভালোভাবে একটু তেলের মধ্যে নাড়িয়ে নেব। এরপর দিয়ে দিলাম স্বাদ পরিমাণ লবণ। লবণটা দেওয়ার পর এটা আমরা ঢাকনা দিয়ে 5 থেকে 6 মিনিট একটু জাল দিয়ে নেব, কারণ এতে যে জলটা আছে সেই জলটা বার হয়ে আসবে। তো এটা আমরা ঢাকনা দিয়ে দিলাম। 5-6 মিনিট এইভাবে আমরা জাল দিয়ে নিয়েছি। তারপর দেখতেই পাচ্ছেন এর থেকে কিন্তু ভালোই জল বার হয়েছে। এরপর এর মধ্যে আমরা দিয়ে দিলাম শুকনো লঙ্কা। এরপর দিয়ে দিলাম হলুদ গুঁড়া। এখানে আমরা 2 চামচ হলুদ গুঁড়া দিলাম। এরপর দিয়ে দিলাম জিরে গুঁড়া। দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া।
এরপর দিয়ে দিলাম পাঁচমেশালি মশলা 1 চামচ। এই মশলাটা দিলে যে কোনো রেসিপির টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। তারপর দিয়ে দিলাম কাশ্মীরি গুঁড়ো লঙ্কা। আপনারা যে যেমন ঝাল খাবেন সে তেমন পরিমাণ মতো লঙ্কা ব্যবহার করতে পারেন। এবার এটা আমরা ভালোভাবে কষিয়ে নেব। তো এটা আপনাদেরকে বললাম যে এটা অনেকবারই কষতে হয়, কারণ হাঁসের মাংস একটু শক্ত হয়। তো এতে আমরা এখনও জল দিইনি। এর থেকে যে জল বার হয়েছে দেখতেই পাচ্ছেন, বেশ অনেকটাই জল বার হয়েছে। তো আমরা এটা ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে এই জলটা আমরা মেরে নেব। তারপর কিন্তু এতে কষার জল দেব। দেখতেই পাচ্ছেন মাংসটা অনেকক্ষণ ধরেই কষতে হচ্ছে। আর এই জলেই, এর থেকে যে জল বার হয়েছে এই জলেই কিন্তু আমরা মাংসটা অনেকবারই কষে নিচ্ছি। এই জলটা কিন্তু মরে গেছে। এবার এর মধ্যে আমরা দিয়ে দিলাম কষার জল। এতক্ষণ আমরা ওর থেকে যে জল বার হয়েছিল সেই জলেই কিন্তু অনেকটাই কষে নিলাম। এরপর এর মধ্যে আমরা দিয়ে দিলাম এক্সট্রা জল, দিয়ে ঢাকনা দিয়ে এই জলটা আমরা মেরে নেব। জলটা দেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দেব যে আলুটা আমরা তেলের মধ্যে ভেজে রেখেছিলাম। এরপর এটা আমরা ঢাকনা দিয়ে দিলাম। 7-8 মিনিট বা 10 মিনিট রেখে দিলাম, দিয়ে এটা আবার একটু নাড়িয়ে চাড়িয়ে দেব। তো এটা আবার আমরা ঢাকনা দিয়ে যে এক্সট্রা জল রয়ে গেছে সেটা আমরা মেরে নেব। তো আমরা ঢাকনা দিয়ে জলটা মেরে নিলাম। এরপর এর মধ্যে আমরা দিয়ে দিলাম ঝোল। তো আমাদের রেসিপিটা প্রায় রেডি হয়ে গেছে। আর এই হাঁসের মাংস রুটি, পরোটা বা গরম গরম ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে। আপনাদের কার কার ভালো লাগে কমেন্টে জানাবেন। তো আপনারা যে যেমন ঝোল রাখবেন সে তেমন পরিমাণ মতন জলটা মেরে নিতে পারেন। তো আমাদের হাঁসের মাংস রেসিপিটা রেডি হয়ে গেছে। আপনারা কিন্তু বাড়িতে হাঁসের মাংসটা এইভাবে রেডি করবেন, দেখবেন এতে কোনো যে উটকো গন্ধ থাকে সেটা থাকবে না, প্লাস টেস্ট খুব সুন্দর হয়। তো আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন
খেয়ে বলবেন কমেন্টে কেমন হয়েছিল। তো সবাইকে টাটা।